শরীর চর্চার জন্য জিম করা যাবে কিনা? শুক্রিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকেও বিজ্ঞ উপস্থাপক। শরীর চর্চার জন্য শরীর অনেক সময় মোটা হয়ে যায়, এই সমস্ত কারণে জিম করা যাবে কিনা? জিম করা আপনার যাবে, তবে সব কিছুর একটা সীমা আছে, আপনার একটা গণ্ডি আছে। এখানে অনেক সময় জিমে দেখা যায় যুবক যুবক শ্রেণীরা বেশি আকৃষ্ট হয়। কেন? ওখানে যুবতী মেয়েরা থাকে, ওখানে গান বাজনা হয়, গেলে একটু কানের সুখ হয়, একটু চোখের সুখ হয়। এই ধরনের যদি চিন্তা চেতনা থাকে, অনেক সময় জিম করতে যায় মাগরিবের সময়, জিম করতে যায় এশার সময়, ওই সময়টা তার নামাজটা পড়া হয় না, ওই দিকে খেয়াল রাখে না। অনেকগুলো বিষয় আছে এখানে। কোরআনুল কারীমে সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রথম আল্লাহ বলেছেন মুমিন পুরুষদের ব্যাপারে যে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। দৃষ্টি সংযত যদি কেউ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দিবেন, অনেক গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচাবেন। আর তোমরা দৃষ্টিকে সংযত রাখো, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এই যে তোমরা তোমাদের যেই সৌন্দর্য বর্ধক যেই বস্তুগুলো আছে, যেগুলো প্রকাশ করার, এগুলো ছাড়া বাকিগুলো তোমরা গোপন রাখো, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। এখানে জিম করতে গিয়ে যদি আমি সুন্দর কিছু দেখি, সব সুন্দর দেখার ভিতরে কিন্তু সব নাই, অনেক সুন্দরের ভিতরে গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, জেনার বিষয় আছে। তো জিম করতে গিয়ে যদি এইরকম হয় যে আমার চোখের জিনা হয়, আমার অন্তরের জিনা হয়, কানের সুখ হয়, অবশ্যই এই জিম করা এটা জায়েজ হবে না, এটা বৈধ হবে না। এই সমস্ত বিষয়গুলো আমরা অ্যাভয়েড করে চলবো। বিশেষ করে আপনার মাধ্যমে বলতে চাই, যুবতীরা এই সমস্ত কাজগুলো কিন্তু করে, তো সেখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরা বিদেশে দেখেছি, এমন দেশও আছে যে জিম করতে গেছে নারীর পুরা শরীরটা ঢাকা পর্দা দিয়ে নারী জিম করতে গেছে, সে স্বাস্থ্য বেশি হয়ে গেছে, সে দেখিয়েছে যে ইসলাম যদি কেউ রক্ষা করে পালন করতে চায়, যে কোনো জায়গায় সে পালন করতে পারে। সে কিন্তু বোরকা ঢেকে, শরীর ঢেকে কিন্তু জিম করতেছে। এজন্য শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমাকে কাজ করতে হবে। যদি গণ্ডি আমি পেরিয়ে যাই, তাহলে বিধান্ত লঙ্ঘন হলো, আমার গুনাহ হবে। এই জন্য এই গুনাহ যেখানে হয় ওই সমস্ত পরিবেশে যাওয়া যাবে না, দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে ইনশাআল্লাহ।